কর্তব্যরত নার্স ও তার ২.৫ বছরের কন্যা সন্তানের জলে ডুবে মৃত্যু। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে নিয়ে মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে তদন্তের দাবি পরিবারের। একটা ছোট বাচ্চা নোনা জলে ফেলে দিলে তো পুরো চামড়া পুরো সেদ্ধ হয়ে যাবে। পেটেই আপনারা ভিডিওগুলো দেখবেন, প্যাম্পার শুকনো, পেটে খেতে তার পেটে জল থাকবে না, মুখে গ্যাজা কেন আমরা জানি, বিষ খেলে পয়সা খেলে মুখে গ্যাজা বলে, নোনা জল যা বলে। আমি শুধু মাথায় নিয়ে আসলাম, প্রতিবাদ করলে আমরা ফিরে আসতে পারতাম না। আমি আমার ওর বয়সের সঙ্গে আমি দ্বিতীয় বার যেতে আমার এত সাহস, আমার কমে গেছে। আমি আজ যেতে দেখে কী করবো? ওরা ভেবেছিল এক বয়স্ক মানুষ যাবো না, ওই শুনে নিশ্চয় যাবো। আমার প্রথমে সেই ভোপাল থেকে দিল্লি থেকে ওর বাবা আপনাকে আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি। কোনো খামতি না থাকে, কোনো ফাঁকা না থাকে, তার ব্যবস্থা করতে বলে দেবে। বাবা মা যেটা অভিযোগ করছেন যে প্রভাবিত করা হয়েছে, কারণ সুগার যিনি মামার শ্বশুর, তিনি ওখানকার প্রাক্তন তৃণমূলের মন্ত্রী ছিলেন এবং প্রভাবশালী নেতা, সেক্ষেত্রে কি মামলা প্রভাবিত হতে পারে কি মনে? দেখুন, যেটা বিগত দেখুন, চুন খেলে গাল করে দই দেখলে ভয় করে একটা প্রবাদ বাক্য আছে। যেহেতু এরিয়াটা সন্দেশখালীর এরিয়া হিঙ্গলগঞ্জ একটা বিধানসভা, যেখানে দুর্দণ্ড প্রতাপ নেতাদের, তৃণমূলের নেতাদের মাতুব্বরি ছিল। আজকে সেখানকার তৃণমূলের হয়তো যিনি দায়িত্ব ছিলেন এমএলএ দেবেশ মণ্ডল, তার ভাগ্নে হচ্ছে এই ব্যক্তিটি, যে মূল আসামি, মানে হাজব্যান্ড, যে স্বামী আর কি। তাহলে সেক্ষেত্রে হয়তো প্রভাবিত হতে পারে। আমি পুলিশকে পরিষ্কার বলে দিয়েছি যে অতীত ভুলে বর্তমানে মাটিতে দাঁড়িয়ে কাজ করুন। গভর্নমেন্টটা শুভেন্দু অধিকারী, যেটা জোর করে লিখে নিয়েছে কিনা আপনারা তাদের মা বাবার কাছে বক্তব্য নিলে আপনারা জানতে পারবেন। কীর্তনিয়ার কাছে জানালাম, যে মন্ত্রী বাবুর কাছে জানালাম যে আমার মেয়েকে ওরা প্ল্যান করে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। স্বামী এবং তার গুন্ডা বাহিনী এবং তার ননদ ফনদ সব চক্রান্ত করে তারা মেয়েকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তুমি নিখোঁজ ডায়েরি দাও, বলে না আমি নিখোঁজ ডায়েরি দেবো না, আমার মান সম্মান আছে। আরে যার বউ বাচ্চা চলে গেছে তার আবার মান সম্মান। একটা ছোট্ট শিশুকে আমাদের এখানে দেখেছি, হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সবাই খুঁজতে চলে যায়, আশেপাশে কাউকে ওরা জানায়নি, পুরোটাই গোপন রেখেছে। তারপর 11টা নাগাদ আমি যখন বললাম ওকে খুঁজে পেলে, বলে না আমি শিওর ও আর নেই। তুমি জানলে কি করে ও আর নেই? তার মানে কি? বলে ও আমাকে মেসেজ করেছে তুমি 4টে 5টা বিয়ে করো, আপনাদের কিছু লেখে না। বলছি না তো, আমাদের তো কিছুই বলেনি ও। আর ও পুরোটাই ভালো ছিল, যা দুর্ঘটনা ঘটিয়েছে ওরা পরিকল্পিতভাবে